নিট পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট, তবুও চায়নি ডাক্তার হতে। বাবা মা জোর করতে চরম সিদ্ধান্ত মেধাবী ছাত্রীর। পূর্ব মেদিনীপুর জেলার খোদামবাড়ি গ্রামের মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিরাট চাঞ্চল্য। নিট পরীক্ষায় পাশ করার পর আজই ওই ছাত্রীর বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হতে যাওয়ার কথা ছিল। তার আগেই গভীর রাতে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। 19 বছরের ওই ছাত্রীর নাম দীপশিখা মাইতি। জানা গিয়েছে ছাত্রীটি ডাক্তারি ও রিসার্চে চান্স পায়। তার ইচ্ছা ছিল রিসার্চ করার। বাড়ির লোকজন ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য চাপাচাপি করতেই রাগে অভিমানে আত্মঘাতী হয় ওই ছাত্রী। রাতেই রেয়াপাড়া গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুপুর 1টা নাগাদ ময়নাতদন্তের জন্য তমলুক হসপিটালে পাঠিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ। আমি কালকে রাত্রি 10টা 5 পর্যন্ত ওর সঙ্গে এইসব ব্যাপারে কথা হয়েছে। মেয়ে বাবার যাটুকু কথা হয় সুন্দরভাবে হয়েছে। আমাকে গুড নাইট করলো, বাবা এই আমি বাঁকুড়া যাব, বাঁকুড়াতে গিয়ে ওর সঙ্গে এই দেখা হবে। মামা ও বাসে যাবে, কখন যাবে কি হবে সব কথা হয়েছে, গুড নাইট বাবা, গুড নাইট। বুঝতে দিল না, ভালো লাগে চলে যাক। ও কালকে রেজাল্টও বাইজারের ভালো হয়েছে, ও আমাকে গোপন করেছে, আমাকে মিথ্যা বলেছে, আমাকে খুশি করার জন্য বলেছে যে বাবা আমি বাইজারে পাস করতে পারিনি। শুনে বাবা হয়তো আনন্দ পাবে, চলে গেল আমার কাছ থেকে। দেখুন, কোথাও কি আপনি ডাক্তারি পড়াতে চেয়েছিলেন, মেয়ে চাইছিল না, মেয়ে রিসার্চ করতে চাইছিলেন, কোথাও কি পশ্চিমবাংলার ডাক্তারি পড়ার প্রতি ওর অনীহা ও ছিল? আমাকে বেশ কয়েকবার বলেছে, বাবা ডাক্তারদের ভবিষ্যতে আপনি পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু আজ থেকে যখন আমি পাস করে আসবো 7-8 বছর কি 10 বছর পরে, তখন আমাদের এই পেশায় মানুষদের কীরকম জীবন জীবিকা হবে আপনি দেখবেন। কিন্তু আমি যে লাইনে যেতে চাইছিলাম সেটাও সময় লাগবে, কিন্তু সেটা অনেক উঁচু, অনেক কিছু জানার ছিল। আমি বলেছিলাম ওকে, বাবা দেখ তুই 5 বছর পরে যখন BS MS করে আসছিলি তখন তো তোর কোনো জব ছিল না, জব থাকবে না, তোকে PhD করতে গেলে হয় আদার কোনো কান্ট্রিতে যেতে হবে। আর আমি ওকে বলেছিলাম, মা ওকে আমি গতবার এসেই বলেছিলাম আমি ওদেরকে ছেড়ে, ওর ভাই বোন 3জনকে ছেড়ে আমি মানে বাইরে 5 মিনিট আমি বাইরে কোথাও পাঠাতাম না। সব টিউশন টিচারকে আমি বাড়িতে নিতাম যাতে ওদের অসুবিধা না হয়। তো কিন্তু ও আমাকে মানে বুঝতে দিল না, আমি আইজারটা আমিও খুশি ছিলাম। আমি যে মা প্রথমটা একটু, মা তো নিয়ে দৌড়িয়েছে, আমি তো কিছুই করতে পারিনি ওর জন্য। মা বিভিন্ন তমলুক নিয়ে যাওয়া, কোন টিউশন আসবে, কোন টিচার আসবে, কি হবে না হবে, ওর মাই সব করতো। মা খুব কষ্ট পাচ্ছে। মাই প্রথমটা একটু মানতে চাইছিল না যে আমার মেয়ে MBBS করবে, ডাক্তার থাকবে, গ্রামে একটা ডাক্তার হবে, একদিন আসবে, ফ্রিতে চিকিৎসা করবে। ওরা মাই চাইছিল। মা মেয়ের মধ্যে একটু মাঝখানে ওই রেজাল্ট বেরোনোর পর একটু নিজেদের মধ্যে একটু মন মালিন্য হয়েছিল। আমি মাঝখানে এসে মায়ের পক্ষ তো মেয়ের পক্ষ দুজনকে নিয়ে বিষয়টাকে আমি ঠিকঠাক করে দিয়েছিলাম। কিন্তু এত বড় ডিসিশানও নেবে ওর মাও বুঝতে পারেনি। আমি তো নই, আমি তো থাকি না। ভালো মানে ভালো মানে আমি তো ভাবতে পারছি না। ও বাড়িতে নাই, ওকে গিয়ে দেখতে পাবো না। ও আমার বাড়ির সমস্ত কিছু, মা আজকে 6-7 মাস বিছনায় পড়ে আছে। মাকে পরিষেবা দেওয়া, মার খাওয়ানো দাওয়ানো, আমার কাছে ঘুমানো, মা হিসেবে মা এখনো জানে না আমার বলছে সোনু কোথা। এটা অনেকক্ষণ থেকে গেছে, এখনো আসেনি। আসবে আসবে। ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা করে অনেক ইচ্ছে ছিল, ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি বেশি কিছু ভাবিনি। গত সপ্তাহে এসে বললাম যে তোকে বাইরে যেতে হবে না বাবা, তোরা 3জন আমার পাশে থাকতো, আমি যতদিন চাকরি করব অন্তত ততদিন আর তোরা বাইরে বেরাসনি। বাইরে পরিস্থিতি, আমরা তো ওই লাইনে আছি, ক্রিমিনাল ল এইসব নিয়ে তো অনেক কিছু দেখছি। মানুষের যা সব ক্রাইম হয় আমাদের বিশেষ করে রাজ্য ইন্ডিয়াতে, সেক্ষেত্রে বাইরে তোদের পক্ষে সেফ নয়, তোরা আমার বাড়িতে থাক।
আজকের তো পরিস্থিতি আমি আজকেই অ্যাডমিশন হওয়ার কথা ছিল। আজকেই ছিল, আজকে আমি ওই দিক দিয়ে যাবো, মামা এখানে আমাদের নন্দীগ্রাম বাঁকুড়া বাস ধরে যাওয়ার কথা, সিট বুকিং আছে, কালকে রাতেই সিট বুকিং হয়েছে, সব হয়েছে। বাঁকুড়ার কোথায় ছিল? বাঁকুড়া মেডিকেল কলেজ, সম্মেলনী মেডিকেল কলেজ একটাই তো আছে ওখানে, সরকারি কলেজ, খুব পুরানা কলেজ, ভালো কলেজ, ও ভালো কলেজই পেয়েছিল। এটা নিয়ে আমিও খুব মানে আমি অতটা মানে ওর কথা ভেবে এটা সবার কাছে প্রকাশ করতাম না, কিন্তু আমি মনে মনে খুব খুশি হতাম যে মেয়েটা আমার ভালো কলেজ পেল। কিন্তু খুব ভালো লাগে, চলে যাক, ঘর ছেড়ে চলে যাবে কোথায়, সব শেষ করে দিয়ে চলে গেল। মাকে এখনও আমার পরিবারের পরিস্থিতি যা হয়েছে, মাকে নিয়ে, ওর মাকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি জানি না কি করব। আর আমাদের এই ডিপার্টমেন্টকে আমি আমার মেয়ের নিট 2025 অ্যাডমিশান নিয়ে আমি অ্যাপ্লিকেশান দিলাম, পুট আপ হলাম। কালকে যদি আমি আসতাম, আমার মেয়ের সঙ্গে থাকলে হয়তো আমার মেয়ে আজকের এত বড় সুযোগ পেতো না। ও আমি যে রুমটাতে থাকি ওটা ফাঁকা ঘর পেয়েছে, ওটাতেও সুযোগ নিয়েছে। আমি যদি বাড়িতে আসতাম, আমার মেয়ের হয়তো এতটা হতো না কিছু। ঠিক আছে, ধন্যবাদ।